তার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা, তার মহত্ব ও একত্বে বিশ্বাস দৃঢ় করা এবং প্রতিটি কাজে তার প্রতি নির্ভরশীল থাকা। যখন একজন মানুষ আল্লাহকে আন্তরিকভাবে স্মরণ করে, তখন তার অন্তরে প্রশান্তি নেমে আসে। জীবনের দুশ্চিন্তা, হতাশা ও অস্থিরতা দূর হতে শুরু করে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, স্মরণ রেখো, আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্তি পায়। সূরা রাদ, আয়াত ২৮। জিকিরের মাধ্যমে বান্দা শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষা পায়। শয়তান মানুষের অন্তরে সন্দেহ, ভয়, পাপের প্রলোভন ও অস্থিরতা ঢুকিয়ে দেয়, কিন্তু আল্লাহর স্মরণ সেই প্রভাবকে ভেঙে দেয়। কোরআনে বলা হয়েছে, যখন পরহেজগারদের শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, ফলে তাদের দৃষ্টি পরিষ্কার হয়ে যায়। সূরা আরাফ, আয়াত ২০১। এই সুরক্ষার ফলে বান্দা খারাপ কাজ থেকে বিরত থাকে, নেক কাজের প্রতি আগ্রহী হয়, আর তার চরিত্র আল্লাহর ভালোবাসার উপযুক্ত হয়ে ওঠে। আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও জিকিরের অংশ। বান্দা যখন আল্লাহর দানকৃত জীবন, স্বাস্থ্য, রিজিক ও নিরাপত্তার কথা স্মরণ করে এবং আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞ হয়, তখন আল্লাহ সেই নেয়ামত আরও বাড়িয়ে দেন। কোরআনে আছে, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের জন্য তা বৃদ্ধি করব। সূরা ইব্রাহিম, আয়াত ৭। জিকিরের মধ্যে ইস্তিগফারও রয়েছে, যা গুনাহ মাফের সাথে সাথে রিজিক, সন্তান ও জীবনের বরকত বৃদ্ধি করে, যেমন নূহ আলাইহিসসালাম তার কওমকে শিখিয়েছেন। সূরা নূহ, আয়াত ১০-১২। জিকির বিপদ আপদ থেকে মুক্তির দরজা খুলে দেয়। নবী ইউনুস আলাইহিসসালাম যখন মাছির পেটে বন্দী ছিলেন, তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর ফলে আল্লাহ তাকে মুক্তি দেন এবং ঘোষণা করেন যে এভাবেই তিনি সব মুমিনকেই রক্ষা করেন। সূরা আম্বিয়া, আয়াত ৮৭-৮৮। তাই কষ্টের সময় আল্লাহর স্মরণ শুধু মানসিক শান্তি দেয় না, বরং আল্লাহর সাহায্যকে দ্রুত নিয়ে আসে। আখিরাতে জিকিরের মর্যাদা আরও বেশি। যারা নিয়মিত আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাদের নাম ফেরেশতাদের সামনে উল্লেখ করেন, যা আখিরাতের এক বিশাল গৌরব। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে যেভাবে মনে করে আমি তার সাথে তেমন থাকি। সে আমাকে একাকী স্মরণ করলে আমি একাকী তাকে স্মরণ করি, আর জনসমক্ষে স্মরণ করলে আমি তার চেয়েও উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। বুখারী, মুসলিম।